I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. কি চেনা চেনা লাগছে তো? আমরা প্রায় সকলেই ছোটবেলায় এই কবিতাটা পড়েছি। আর আজ সেই বিখ্যাত কবিতার স্রষ্টাকে নিয়েই আমাদের প্রথম পর্ব। নমস্কার, আমি অনির্বাণ, আর আপনারা শুনছেন বুকিং। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন বইয়ের গল্প, সে বইয়ের লেখক ও তাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ আমরা গল্প করব সেই কবিকে নিয়ে, যিনি ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক যুগের সূচনা করেছিলেন। আমাদের এই নিবেদন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। 7 এপ্রিল 1770 উত্তর পশ্চিম ইংল্যান্ডের ককারমাউথে জন ওয়ার্ডসওয়ার্থ ও অ্যান কুকসনের ঘরে জন্মগ্রহণ করেন উইলিয়াম। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়, আর তার পরের বছর উইলিয়ামের সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ তার বোন ডরোথির জন্ম হয়। এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ দাদার সাথে দীর্ঘদিন একসাথে থেকেছেন। আর কেবল ডরোথি নয়, উইলিয়ামের জীবনে বারংবার নানা নারীর আবির্ভাব ঘটেছে, এবং সেই নারীরা যে উইলিয়ামের সাহিত্যকর্মকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক অনুপ্রাণিত করেছিল তা বলাই বাহুল্য। মাত্র 21 বছর বয়সে উইলিয়াম ফ্রান্সে যান। সে সময়ে সেখানে ফরাসি বিপ্লবের আগুন জ্বলছে। বিপ্লবীদের আদর্শ ছাড়াও ফ্রান্সের আরও একটি বিষয়ে মুগ্ধ হন তিনি, আর তা হল অ্যানে ভ্যালন। এই ফরাসি সুন্দরীর সাথে ক্রমেই তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পরের বছর অ্যানে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ছোট্ট শিশুর নাম রাখা হয় ক্যারোলিন। কিন্তু ততদিনে ফরাসি বিপ্লবের টালমাটাল পরিস্থিতিতে ইংল্যান্ডে ফিরে এসেছেন উইলিয়াম। কয়েক বছর পর ছোটবেলার বান্ধবী ম্যারির সাথে তার বিয়েও ঠিক হয়ে যায়। নিজের প্রথম সন্তানকে বহু বছর চোখের দেখাও দেখেননি ভদ্রলোক। 1802 সালে ম্যারি হ্যাচিনসনের সাথে বিয়ের ঠিক আগে বোন ডরোথিকে নিয়ে অ্যানে ও ক্যারোলিনের সাথে দেখা করতে যান উইলিয়াম। সেই প্রথম 9 বছরের ক্যারোলিন বাবার সান্নিধ্য পায়। ক্যারোলিনের এই সাক্ষাৎকে স্মরণে রেখে পরে উইলিয়াম একটি সনেট রচনা করেন। ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি নামের এই সনেটটি মিসলেনিয়াস সনেট নামের বইয়ে সংকলিত হয়েছিল। বইটির পারচেজিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। সেই বছরই 4 অক্টোবর ম্যারি হ্যাচিনসনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উইলিয়াম। তাদের 5 সন্তানের মধ্যে ডোরা হ্যাচিনসন ছিলেন বাবার সবচেয়ে কাছের সন্তান। কথায় বলে, প্রত্যেকটি সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। উইলিয়ামের ক্ষেত্রে একজন নয়, 3জন নারীর অবদান ছিল প্রশ্নাতীত। যেমন ডরোথি অর্থাৎ উইলিয়ামের বোন ছিলেন একজন সুলেখিকা। দাদা ও দাদার বন্ধু স্যামুয়েল কোলারিজের সাথে স্কটল্যান্ডে বেড়াতে গিয়ে তিনি একটি ভ্রমণ বৃত্তান্ত লেখেন। কিন্তু সেটার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে বেড়াতে যেতে পারল না, তাদের মানস ভ্রমণের জন্য আমি ওটা লিখেছি। আসলে লেখিকা হিসেবে তিনি কোনোদিনই প্রতিষ্ঠা চাননি। অজস্র ডায়েরি ও চিঠিপত্র লিখেছিলেন ডরোথি, যা পরে বিভিন্ন বই আকারে প্রকাশিত হয়। ডোরা অর্থাৎ উইলিয়ামের মেয়ের কলমের জোরও কিছু কম ছিল না। তিনি নিজে একটি ভ্রমণ পত্রিকা চালাতেন। তবে স্যামুয়েল কোলারিজের কন্যা ও সুলেখিকা সারা কোলারিজ অভিযোগ করেছিলেন যে বাবার প্রত্যাশার চাপে এই সম্ভাবনাময় কলম অচিরেই থেমে যায়। এমনকি এও শোনা যায় স্ত্রী ম্যারিও নাকি উইলিয়ামের কাব্য সৃষ্টিতে অংশগ্রহণ করতেন। প্রকৃতি প্রেম ও মানবিক সূক্ষ্ম অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ করতেন উইলিয়াম। তার কাব্যে প্রকৃতির এক একটি বিষয় এক একটি জীবন্ত চরিত্র হয়ে উঠত। স্যামুয়েল কোলারিজ ও তিনি একসাথে লিরিক্যাল ব্যালাডস নামক একটি কাব্যগ্রন্থের সৃষ্টি করেন, যা ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক যুগের সূচনা করে বলে মনে করা হয়। তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের শ্রেষ্ঠ কীর্তিটি প্রকাশিত হয় তার মৃত্যুর পর। জীবনের শুরুর দিকের ঘটনাসমূহের স্মৃতি রোমন্থন করে তিনি এই কাব্যগ্রন্থের সৃষ্টি করেছিলেন। প্রথমে এই বইয়ের নাম ছিল দ্য পোয়েম টু কোলারিজ, কিন্তু তার মৃত্যুর পর স্ত্রী ম্যারি এই গ্রন্থের নাম রাখেন ভূমিকা বা দ্য প্রিলিউড। এই 2 কাব্যগ্রন্থের পারচেজিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। তবে কবিতা ছাড়াও উইলিয়াম দ্য বর্ডারার্স নামে একটি নাটক রচনা করেন, যা সেই অর্থে জনপ্রিয়তা পায়নি। জীবনের শুরুর দিকে তিনি অনেক মৃত্যু, বিরহ, বিচ্ছেদ সহ্য করেছিলেন।
পণ্ডিতদের মতে এই সমস্ত জমে থাকা যন্ত্রণাই তার কলমে কাব্য হয়ে বেরিয়ে আসত। কিন্তু জীবনের মাঝামাঝি সাফল্য তাকে স্পর্শ করে। তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন এবং শর্ত সাপেক্ষে রাজকবির পদ গ্রহণ করেন। বিশেষজ্ঞরা বলেন এই সাফল্যই তার কাব্যের তীক্ষ্ণতা নষ্ট করে দেয়। অবশেষে 1850 সালের 23 এপ্রিল পিউরিসিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংরেজি সাহিত্যের এই প্রবাদ প্রতিম কবি ও সাহিত্যিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার বিশেষ কিছু কাব্যসৃষ্টি পড়ার জন্য 100 সিলেক্টেড পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বইটি সংগ্রহ করতে পারেন। বইটির পারচেজিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। ধন্যবাদ।